মানুষ যখন কোরআন দ্বারা সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র যখন কোরআন দ্বারা চলবে রে বাজান, কোরআনের আইন যখন সমাজের মধ্যে চলবে, কোন মানুষ যদি সুদ খায় ৭০টা গুনাহ তার আমলনামার মধ্যে লেখা হয়, মার সাথে জেনার গুনাহ। কেন কোন হাদিসে আসছে মুসনাদে আহমদের মধ্যে যে ৩৩ বার মার সাথে জেনার গুনাহ ওঠে। কেউ যদি সুদ খায় তারে বাঁধো, পিছনে বাড়ি দাও, হত্যা করো। এইরকম আইন যদি পাশ হয়ে যায়, মুহূর্তের মধ্যে দেখবেন সমাজে জেনা বাদ হয়ে গেছে, মুহূর্তের মধ্যে সুদ বাদ হয়ে গেছে। কোনো বান্দা যদি চুরি করে, শোলকুবা যদি একটা পকেট মার চোর যদি ধরা পড়ে বাজান, তাহলে কোরআনের আইন হলো হাতের কবজার থেকে কেটে দাও। এবার চোরকে বন্দি করো, জুমার সময় ঘোষণা করো যে ওই চোরের বিচার হবে, কবজার থেকে হাত কাটা হবে। এবার কোনো বান্দা যদি চুরি করে ধরা পড়ে, সমস্ত স্যাটেলাইট চ্যানেলের মাধ্যম দিয়ে যদি তার হাতটা কাটা হয়, বাংলাদেশের সব জায়গায় যদি প্রচার হয়ে যায়, মুহূর্তের মধ্যে দেখবেন চুরি বন্ধ হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য যে কোরআন দ্বারাই যে আমি এখন আছি, কোরআন থেকে কথা বলছি, বানানো কথা বলি নাই। সব আমি তাফসীর থেকে বলেছি। তাফসীরের তাবারি আমার সামনে, সরাসরি তাফসীরের তাবারি থেকে আমি কথা বলেছি। বাজান রে আমার, যে কোরআনের কথা শুনলে মানুষ শান্ত হয়ে যায়, যে কোরআনের কথা শুনলে অন্তরের মধ্যে ভালো লাগে। এখন যদি আমি আপনাদের দাঁড়াইতে বলি, আপনারা দাঁড়াবেন কিনা? জোরে বলেন, দাঁড়াবেন কিনা? এখন যদি আমি আপনাদের বসতে বলি, আপনারা বসবেন কিনা? এখন যদি ডান হাত উঁচা করতে বলি, আপনারা করবেন। তার মানে বোঝা যায় একজন ব্যক্তি দ্বারা এত লোক কন্ট্রোল করা সম্ভব। বাজান রে আমার, একটা মাত্র মাধ্যম, সেটা হলো আল্লাহর কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম যদি সমাজের মধ্যে বাস্তবায়ন হয়ে যায়, একজন মানুষ থাকবে, একজন মানুষের দ্বারা একটা মহল্লা, একটা এলাকা কন্ট্রোল করা সম্ভব। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কোরআন আঁকড়ে ধরেছি। আল্লাহর কোরআন সমাজের মধ্যে বাস্তবায়ন হোক, আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক, এইটা আমরা চাই কি চাই না? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও। দোয়া করার মালিক আমরা, কবুল করার মালিক তুমি আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা?